আওয়ামী লীগের যে প্রধান সে দেশ থেকে পালিয়ে গেছে, তাদের নেতা কর্মীরাও দেশে নাই। জামাতের স্বপ্ন যে দেশে আওয়ামী লীগের ভোট, হয়তোবা জামাত কিছু ভোট আওয়ামী লীগের পাবে, এটি তাদের স্বপ্ন। যে বাংলাদেশ আওয়ামী লীগ এই ভুল কখনোই করবে না। যতদিন পৃথিবী থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম এই জামাতকে ঘৃণা করবে। সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অপব্যাখ্যা দিয়ে এই দলটি প্রচারণা করছে। ব্যস্ত তো কারোর বাপ দাদার না, এটি আল্লাহর তৈরি করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মঞ্জুর রহমান মঞ্জু শিকদার, সাবেক সদস্য সচিব, ইনায়েতপুর থানা বিএনপি। দীর্ঘদিন পরে একটি নির্বাচন হতে যাচ্ছে। আমাদের অভিজ্ঞতার থেকে আমরা যেটা বলতে পারি সেটা হলো এই আসনটি দীর্ঘদিন হলো বিএনপির একটি আসন এবং আমরা বিএনপির দুর্গ হিসাবেই এটাকে জানি। সিরাজগঞ্জ ৫, এখানে সাবেক ছাত্র নেতা আমিরুল ইসলাম খান আলিম, আপনারা জানেন সে রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সম্মানিত আহ্বায়ক। উনি দীর্ঘ 15টি বছর ইনায়েতপুর, বেলকুচি, চৌহালির নেতাকর্মীদের মাঝে সাথে পাশে থেকে বিভিন্ন পর্যায়ে কেন্দ্রীয় ঘোষিত প্রত্যেকটা আন্দোলন সংগ্রামকে নিজে থেকে নেতৃত্ব দিয়ে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামকে সফল করেছে। সেই হিসাবে আমরা যারা এখানে বিএনপির নেতা কর্মী আছি, বিশেষ করে আমার ইনায়েতপুর থানা সাবেক এবং বর্তমান যারা এখানে রাজনীতি করেছেন, আমরা যারা রাজনীতি করি, আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এক কাতারে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আশা করি যে ইনায়েতপুর থানা না, শুধু চৌহালি উপজেলা এবং বেলকুচি সহ আমাদের নির্বাচনীয় অবস্থা বিএনপি অনেকটাই ভালো ইনশাআল্লাহ। এবং আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণও স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে। আশা করি ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো হবে। ইতিমধ্যেই যে নেতা বাংলাদেশের গণতন্ত্রের আন্দোলনকে দীর্ঘ 17টি বছর বিদেশের মাটিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই মহান নেতা, আমাদের প্রিয় নেতা, বিএনপির অরিজিনাল যে চাওয়া পাওয়া ছিল যে তারেক রহমান দেশে আসলে বিএনপির নেতারা, নেতাকর্মীরা, বিএনপির সমর্থকরা একটি প্রাণ ফিরে পাবে, সেটি অলরেডি আপনারা দেখেছেন, অলরেডি সেটা হয়েছে মাঠে। তা আমরা ইনশাআল্লাহ আশা করি এখান থেকে আমিরুল ইসলাম খান আলিম ভাই বিপুল ভোটে ইনশাআল্লাহ জয় হবেন। 12 তারিখের রেজাল্ট ইনশাআল্লাহ আমাদের পক্ষেই আসবে। ইনায়েতপুর থানাটা 4টা ইউনিয়ন নিয়ে অবস্থিত। এখানে 2টি ইউনিয়ন আমাদের সাজাদপুর বেল্টে, হুকনি, জালালপুর। এটি হলো আমাদের মাননীয় সংসদ পদপ্রার্থী ডক্টর এম এ মুহিত ভাইয়ের। 2টি ইউনিয়ন হলো আমাদের সিরাজগঞ্জ 5, 1 নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন, আর হলো 2 নম্বর থল ইউনিয়ন। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনারা জানেন খালি কলসি বাজে বেশি। যে জামাত কোনোদিনই সদিয়া চাঁদপুর ইউনিয়ন থেকে, টোটাল ইউনিয়ন থেকে 1000-1200 ভোট নিতে পারে নাই, ইনশাআল্লাহ 2026-এর নির্বাচন যেটা হতে যাচ্ছে, আওয়ামী লীগ নির্বাচন করার কোনো সুযোগ নাই। তারা ফ্যাসিস্ট হিসাবে গণ্য হয়ে, আওয়ামী লীগের যে প্রধান সে দেশ থেকে পালিয়ে গেছে, তাদের নেতা কর্মীরাও দেশে নাই। এখন সাধারণ ভাবে জামাতের স্বপ্ন যে দেশে আওয়ামী লীগের ভোট, হয়তোবা জামাত কিছু ভোট আওয়ামী লীগের পাবে, এটি তাদের স্বপ্ন। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, 71-এর স্বাধীনতার যুদ্ধের যে চিত্র তাদের যে কলঙ্কিত, এই দেশের প্রজন্ম থেকে প্রজন্ম, যতদিন পৃথিবী থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম এই জামাতকে ঘৃণা করবে। আমরা জানি যে আওয়ামী লীগ এত বড় ভুল করবে না। স্বাধীনতা বিরুদ্ধে যাদের রাজাকারী মন মানসিকতা নিয়ে যারা স্বাধীনতা বিরোধিতা করেছে, তাদেরকে আওয়ামী লীগ ভোট দিবে এই আশা জামাত করছে। কিন্তু আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এই ভুল কখনোই করবে না। 5ই আগস্টের আগে 24শে আগস্ট যে আন্দোলন ইনায়েতপুরে হয়েছে, এটি বিএনপির আন্দোলন না, এটি কোনো জামাতেরও আন্দোলন না, এটি ছিল আপামর জনসাধারণের একটি আন্দোলন, সর্বস্তরের জনসাধারণের আন্দোলন। সেখানে বিএনপি একটি রাজনীতি সুসংগঠিত দল। বিএনপি কখনোই কোনো আন্দোলন সংগ্রামে যেও কখনো কোনো জ্বালাও পোড়াও আন্দোলন বিএনপি বিশ্বাস করে নাই। বিএনপি এই আন্দোলন করে না। এদেশের আপামর জনসাধারণ পুলিশের যে নিপীড়িত, নির্যাতিত
নেতৃত্ব তারা সহ্য করেছে, সেই মনোভাব থেকেই এই ঘটনাটি ঘটিয়েছিল। এখন অস্ত্র থানা থেকে লুট হয়েছে, কি পরিমাণ অস্ত্র লুট হয়েছে এই হিসাবটা প্রশাসন দিতে পারবে। কি পরিমাণ অস্ত্র তারা উদ্ধার করতে পেরেছে সেই হিসাবটাও তাদের কাছে আছে। সেই অস্ত্র জনগণের কাছে বা সন্ত্রাসের কাছে আছে, সেই অস্ত্র অপব্যবহার হতে পারে। আমরা বিশ্বাস করি বিএনপির যে গণজোয়ার, আমরা বিশ্বাস করি প্রশাসন নিরপেক্ষ কাজ করবে, এটা আমাদের অন্তরের বিশ্বাস। বিএনপির উপরে এই জন্যই আস্থা রাখবে, আমি আপনাকে বলি, দেশনায়ক তারেক রহমান বর্তমান বিএনপির চেয়ারম্যান তরুণদের জন্য অনেকগুলা কাজ হাতে নিয়েছে। শিক্ষা ব্যবস্থা, প্রাইমারি শিক্ষা থেকে কারিগরি শিক্ষা ব্যবস্থা শুরু করবে এবং আপনার বিশ্বমানের শিক্ষা বাংলাদেশে তৈরি করবে। আরেকটি কথা, সেটি হলো বেকার যুবক যারা আছে তাদের কর্মসংস্থান শুরু করবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন তার মুখে। এই জন্যই তরুণদের নিয়ে তারেক রহমান যে কাজ করতেছে, আমরাও ইনশাল্লাহ যদি সরকার গঠন করতে পারি, বিএনপি তরুণদের নিয়ে কাজ করবে, বেকার যুবকদের নিয়ে কাজ করবে। অলরেডি সেই উই হ্যাভ প্ল্যান, তারেক রহমান যেটা বলেছে সেই প্ল্যান অলরেডি দিয়েছে। তরুণদের এই আস্থার জায়গাটা দেশনায়ক তারেক রহমান, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সেটি তৈরি করতে পেরেছে ইনশাল্লাহ। আরেকটি কথা আপনাদেরকে বলি, আপনি বলেছেন গত 15টি বছর এদেশের জনগণ ভোট দিতে পারে নাই। শুধু বিএনপি না, আপনারা দেখেন 2024-এ আওয়ামী লীগ যে দামি নির্বাচনটা করেছে, ধরেন আমার এই ইনাদপুর সেন্টার ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, যেটা এই সেন্টারে 86টা ভোট পেয়েছে, যে সেন্টারে 5,500 ভোট, 86টা ভোট যদি পেয়ে থাকে তাহলে বলেন 5,500 ভোট, এখানে তো 2,000 ভোট আওয়ামী লীগেরই থাকার কথা, সেখানে 86টা ভোট পেয়েছে। কারণ কি, যে দেশের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ তো ওই ভোট ঘৃণা করেছে, আওয়ামী লীগ ওই ভোট ঘৃণা করে ভোট দিতে জানাই। এই জন্য বিশ্বাস করি গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন দশায় গণতন্ত্রের জন্য কখনো কোনো আপোষ করে নাই, সে আপোষহীন নেত্রী হিসাবে উৎখায়িত হয়েছে। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আমাদের আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে, ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে পতন হয়েছে, আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে, আমরা বিশ্বাস করি সরকার সুস্থ ও সুন্দর পরিবেশের একটি নির্বাচন উপহার দিবে। আমরাও সরকারকে বিএনপি থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি, আগামীতে ইনশাআল্লাহ আমরা আরো সহযোগিতা করব, এই আশাবাদী আমরা রাখি। বেহেশতের মালিক আল্লাহ, এটি সত্য। আল্লাহ এই আসমান জমিনের মালিক, তাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেরও অপব্যাখ্যা দিয়ে এই দলটি প্রচারণা করছে। বেহেশত তো কারোর বাপ দাদার না, এটি আল্লাহর তৈরি করা। আমার কর্ম, আমার জীবন দশায় আমার সৎ কর্মই আমাকে বেহেশতে নিয়ে যাবে। ভোটের বিনিময়ে বেহেশতে যাওয়া যাবে, এটা যদি কেউ বিশ্বাস করত, এই কথা যদি মুসলমান হিসাবে কেউ বিশ্বাস করে, আমি মনে করি তার ঈমানও তো থাকার কথা না।